এই ছেলেটা খেলাধুলা করছিল, তো বাবার সাথে দেখা করে সেই ব্যক্তি চলে গেছে। ছেলেটা জিজ্ঞাসা করছে, বাবা যে এসেছিল সে কে? বাবা বলেন, উনি খুব বড় পণ্ডিত, ভগবানের প্রতি গভীর নিষ্ঠা, অনেক সমাজ সেবা করেন, তার অনেক স্কুল কলেজ আছে, ভালো ভালো শিক্ষা দেন। তখন একবার ছেলেটা বলছে, তুমি আগে বললে না কেন, আমি তাকে একটা প্রণাম করতাম। তো এইরকম ভগবান জন্ম কর্ম কেবল যে ব্যক্তি তত্ত্ব ত্যাগটা দেহ পুনর্জন্ম নৈতি মামেতি সর্বজনা। ভগবান কিসের জন্য আসছেন? জন্ম কর্ম যে ভগবানের সব কিছু দিব্য। এই মন্দিরে বসে থাকলেও সেটা কোনো মূর্তি নয়, সাক্ষাৎ বোধেন্দ্রনাথ বিগ্রহ নহ, তুমি সাক্ষাৎ বোধেন্দ্রনাথ। তিনি ভক্তের জন্য সাক্ষী দিতে যাচ্ছেন, সাক্ষী গোপাল। ভগবান রামচন্দ্র, কৃষ্ণ, এরা সব সময় ভক্তের কাছে তারা প্রকট হয়ে যায়। যে ভোগ নিবেদন করা হচ্ছে সেটা তিনি গ্রহণ করেন। এই ভোগ প্রসাদ দেওয়া অনেক অনেক মানুষের অনেক দুরারোগ্য ব্যাধি ঠিক হয়ে যায়। আজ আমরা মহাপ্রসাদ প্রণাম করি, মহাপ্রসাদে জননী সর্ব সৌভাগ্য বর্ধিনী আদি ব্যাধি হরিণীতে। আর মহাপ্রসাদে গোবিন্দে নাম ব্রাহ্মণী বৈষ্ণবে স্বল্প পুণ্যবতন রাজন বিশ্বাস। যদি আমার স্বল্প পুণ্যবতন, পুণ্যটা যদি কম থাকে বিশ্বাস হবে না। এই ভগবানের মূর্তি, ভগবান যে মন্দিরে সাক্ষাৎ বিগ্রহ, সাক্ষাৎ সেটা ঋষিকেশ মহারাজের প্রতিষ্ঠিত বিগ্রহ। আপনারা শুনেছেন কিনা জানেন না, ঋষিকেশ মহারাজকে এই ভগবান দর্শন দিয়েছিলেন। মহারাজ শরীর ছেড়েছেন না, নিত্যলীলায় চলে গেছিলেন। কিন্তু তার আগে তিনি যে সাধন ভজন করেছিলেন, সেই সাধন ভজন করাতে ভগবান তাকে দর্শন দিয়েছিলেন। সেই সময় পয়সার কোনো দাম ছিল না, 1 পয়সা 2 পয়সা 25 পয়সা মহারাজ ভিক্ষা করে এই মন্দির প্রতিষ্ঠা করেছেন। কিসের জন্য করেছেন? যাতে আমরা সবাই এখানে আসি, হরিকথা শুনি, ভগবানের পরিক্রমা করি, একটু চরণামৃত পাই, একটু প্রসাদ পাই, একটু কথা শুনি, যাতে আমাদের মানব জনম সার্থক হয়। এই মানব জনম পেয়ে আবার মানব জনম পাবো কিনা কোনো ঠিক নাই। আমার কর্ম ফলে আবার কি জন্ম হবে তার কোনো ঠিক নাই। যদি দৃঢ়, ভাগবত বলছেন দৃঢ়ভাবে ভগবানের ভজন করার জন্য অনেক কঠিন, কিন্তু এই মানব জন্ম পেয়ে চেষ্টা করা উচিত, যেমন করে হোক আমাদের চেষ্টা করতে এইটাই হচ্ছে কথা। যেমন মুকুন্দকে মহাপ্রভু বলেছিলেন 100 বছর জন্ম পর, এখন আমাকে নাচে নিল না, পরে আমি একদিন না কিন্তু পাবো 100 বছর পরে, সেই আনন্দে নাচ। তখন মহাপ্রভু তাকে ডাকতেন, কেন তার অপরাধ কি ছিল না, সে যেখানে যেত সেখানেই প্রশংসা করত। মহাপ্রভু বলেছেন খড়সাটিয়া, যেখানে যায় সেখানে সেইখানকার প্রশংসা করে, একটা দৃঢ় নিষ্ঠা নাই। এই জন্য দৃঢ় নিষ্ঠা হওয়া দরকার আমাদের। ভগবানের অন্যান্য, যদি বললাম অন্যান্য দেবদেবীর প্রতি আমাদের যা নিষ্ঠা ছিল, এই জন্য একমাত্র দৃঢ় নিষ্ঠা হচ্ছে আমাদের গোবিন্দ। এবং বলছে অহবত সমাচার করিয়াম ভাগ্রে বর্ততে নামতুভ্যাম দেবুস্তবস্তি বিভূব ষষ্ঠ রাজা ব্রহ্মাণ্ড চিরনাম বিনন্তি দেবে। অহবত সপচারতে করিয়া, সপচার ধরে জন্ম হলেও সে খুব শ্রেষ্ঠ, যে যার মুখে ভগবানের নাম, কৃষ্ণ নাম, মহামন্ত্র বার হচ্ছে, যার মুখে হরিনাম বার হচ্ছে, সে বহু বহু জন্মে এই সমস্ত যাগ যজ্ঞ ব্রত তপ তপস্যা এগুলো সব করে এসেছে। এই সমস্ত করা হয়ে গেছে, তার অনেক অনেক জন্মে তপস্যা যাগ যজ্ঞ করে করার পর এই গুরুদেবের কৃপাতে এই মুখ থেকে আমার শুদ্ধ হরিনাম বার হচ্ছে। তাই জন্য আমাদের বিশেষ যত্ন নিতে হবে যে বহু বহু জন্মে আমাদের গঙ্গা স্নান, যাগ যজ্ঞ তপস্যা ব্রত এগুলো হয়ে গেছে। এবার এই জন্মে কি? এই জন্মে একমাত্র গতকাল একাদশী ব্রত আছে, শুদ্ধভাবে একাদশী ব্রত পালন করা, শুদ্ধভাবে ভগবানের হরিনাম করা,
আর আসক্তি রহিত হয়ে কোনো কিছুর প্রতি আসক্তি থাকতে হবে না। স্ত্রী পুত্র পরিবার ছেলে ছেলে বউ সংসার কোনো প্রতির প্রতি আসক্তি নেই। আসক্তি আমার কি পবিত্র। রোজ আমি আসবো, যতই শরীর খারাপ হয়, যতই মেঘ বৃষ্টি যাই হোক, কেমন করে হোক আমি গোবিন্দ মন্দিরে একবার আসবো, হরিকথা শুনবো, পাঠ করবো, এইটাই আমার একমাত্র নিষ্ঠা। আমার সংসারের ছেলের শরীর খারাপ, মেয়ের শরীর খারাপ, নাতির শরীর খারাপ, তার জন্য আমার কিছু কাজটা হবে না। আমি যে সময় নিত্য পাঠ শুনতে যাই, সেই পাঠ আমার শুনতে হবে। তার জন্য আমার সত্যনারায়ণের প্রসাদ যা যা, আমার হরিকথা আগে, আমার কৃষ্ণ আগে। প্রসাদ তো আমার বাড়িতে আছে, আমি পরে প্রসাদ খেতে পারবো, কিন্তু আমার হরিকথা শুনতে যে বঞ্চিত হলাম, সেই হরিকথা থেকে যেন আমি বঞ্চিত না হই। শাস্ত্র বলছে মেঘাচ্ছন্ন দিন, এত ঝড় বৃষ্টি, ঘর থেকে বার হওয়া যাচ্ছে না, বলতে সেই দিনটা দুর্দিন নয়, যে দিনটা আমি মন্দিরে যেতে পারলাম না, আমার প্রাণ গোবিন্দকে একবার দর্শন করতে পারলাম না, আমার রাধা রানীর মন্দিরটা একবার পরিক্রমা করতে পারলাম না, হরিকথা শুনতে পারলাম না, সেই দিনটা আমার পক্ষে দুর্দিন। যখন খুব বয়স হয়ে যাবে, হয়তো সেদিন হয়তো আমি ঘর থেকে বার হতে পারবো না, সেই তো আমার আছেই, আমার কর্মফল অনুযায়ী ভোগ করতে হবে, কিন্তু তার আগে আমার কর্মটা আমি এত করে যাই যাতে ভগবানের কে আমি তুষ্ট করতে পারি। এবং ভগবানকে যে তুষ্ট করছি, এটা কিন্তু আমার নিজের জন্য, এটা একরকম আমার নিজের খুশির জন্য। কিন্তু আমি কবিরা কি করতাম, নিজের জন্য না, ভগবানের প্রীতির জন্য। আমি মন্দিরে গেলে ভগবান প্রীতি, আমি যে বললাম আমাদের ভাগাভাগি হয়ে যায় সেবা, কিন্তু আমি না দিলে পরে যেমন আমার স্বামী তৃপ্ত হয় না, অন্য কেউ কে খাওয়াবে, দাস দাসী খাওয়াবে, কিন্তু অনেক দাস দাসী থাকলেও সেইবারে মার স্বামীকে পোশাক পাওয়ানোর সময়, খাওয়ার দেওয়ার সময় নিজে বসে, গরম লাগছে হাত হাত পাখা করে, ফ্যান চালিয়ে যায়, আগে যেমন করতো, সেইভাবে কি সেবাটা নিজে, তেমনি আমার ঠাকুরের সেবা আমার, আমার গোবিন্দ সেবা এটা আমার। যেমন করে হোক, যে অবস্থাটা কেউ করছে করুক, কিন্তু একটু দেখা বৃন্দাবনে কি করছে, সব সেবা কেউ না কেউ করছে, কিন্তু আসল তিনি সমস্ত কিছু দেখছেন গোবিন্দের প্রীতির উদ্দেশ্যে। দোলনা টাঙানো হয়েছেও, কিন্তু দোলনাটা ঠিক মতো টাঙানো হয়েছে কিনা, সেখানে দোলনাটা ঠিক দুলবে কিনা, রাধারানী ফুল তুলতে যাবে, কোন বাগানে গেলে বেশি ফুল পাওয়া যাবে, সেইভাবে সমস্ত কিছু এইভাবে ভিতরে সবকিছু করছে। এর ঘর সংসারে থাকলাম, সেখানে থেকেও হ্যাঁ এক সময় সবকিছু ছেড়ে দিতে হয়, ছেড়ে দিলেও সে ঘর সংসারের ব্যাপার, কিন্তু আমার আসল কাজ কি, আমার আসল কাজ